বর্তমান উপদেষ্টাদের মধ্যে একজন আলেম আছে না? কি নাম? আপনি কি ওনার প্রোফাইলসটা দেখছেন? ওনার যোগ্যতাটা কি? তার একটা কথা আমার কলিজায় লাগছে। তিনি বলেছেন, আমি দেখতে চাই যে হজ উমরা করতে এত টাকা কেন লাগে। বলছে না? শুধু এটা বলে নাই, আরেকটা কথা বলছে, কমিটির এখন আমাশা হয়ে যাবে। তিনি বলছে বাংলাদেশে অবশ্যই মসজিদের সকল ইমাম এবং মুয়াজ্জিন হোক, সেটা মসজিদ তো আর সবগুলো সরকারি হবে না, দরকারও নাই, কিন্তু ইমামদের জন্য একটা কি বেতন কাঠামো থাকা চাই। এখন আর বিড়ি খাওয়াইনারা আইসা বলতে পারবে না যে হুজুরের এত টাকা বেতন। হেতে মসজিদ কমিটির সদস্য সারাদিন বিড়ি টানে, জুমার নামাজ ছাড়া হেতে চেহারা দেখা যায় না। মসজিদের ভিতরে ঘোষণা হয়েছে আজকে জুমাবার বাদ আসর ইমাম সাহেবের ব্যাপারে আর মসজিদের ব্যাপারে জরুরি মিটিং আছে। সবাই বসছে, 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে পড়ে সবাই এক বাক্যে বলছে জিনিসপত্রের দাম অনেক, এখন তো খরচও বেশি, সবারই তো বেতন বাড়ছে, ইমাম সাহেবের বেতনটা বাড়ানোর দরকার, মুয়াজ্জিনের বেতন বাড়ানোর দরকার। কেউ বিরোধিতা করে না, বিড়ি খাওয়াই না বিরোধিতা করে। কথা ঠিক বলি না? হেতে মাসে খায় 9,000 টাকার সিগারেট, হেতে মসজিদে হুজুরের 4,000 টাকা বেতন হলে এদের মাথা গরম হয়ে যায়। এরকমের খবিশ আমাদের কুমিল্লা জেলায় নাই, আপনাদের এলাকায় নাই। যোগ্য লোকদেরকে জায়গা মতো বসান। আমরা আর চাঁদাবাজি দেখতে চান? আপনারা চান? এই আলেমদের যে ভূমিকা ছিল বন্যায়, কারণ কি জানেন? এই পৃথিবীতে ইসলামের যত শাসক ছিল প্রত্যেক শাসকের উপদেষ্টা ছিল আলেম ওলামারা। সুলতান সুলেমান, আপনারা তো সিরিজ দেখছেন, অরিজিনাল সুলতান সুলেমানকে আপনারা চিনেন না। সুলতান সুলেমানের রাষ্ট্র বিভাগে সে ম্যাক্সিমাম প্রায় পুরো পৃথিবীটা সে শাসন করছে, সোজা কথা না। তার মূল উপদেষ্টা ছিল আলেম ওলামারা, এবং তার সময়ে শরিয়া আইনকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। এমনি এমনি সারা দুনিয়া দখল করে নাই। সুলতানি আমল, মোগলীয় আমল, আপনি একটু ইতিহাসটা দেখবেন, প্রত্যেক শাসকের উপদেষ্টা ছিল আলেম ওলামা, যুগশ্রেষ্ঠ আলেমরা ছিল, যার কারণে তাদের রাজত্বের জনগণ খুশি ছিল, হ্যাপি ছিল। আর আমাদের দেশে উপদেষ্টা যখন হয় চোর, বাটপার, নাস্তিক, লুটেরা দেশ আর সরকারকে শেষ করেছে। ইনুমিনুরা আমাদের দেশের উপদেষ্টা। মুর্গা কবির একটা আছে না? কথা বলেন না কেন? কি কবির? মুর্গা কবির। এনায়েতুল্লাহ আব্বাস হুজুর ভালো করেই বলছিল মুরগি চোর। কথাগুলি কেন বলছি জানেন? একমাত্র বাংলাদেশের ব্যক্তি যে টকশুতে এসে প্রকাশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বাজে কথা বলার সাহস পাইছে। এখন শিয়ালের গর্তে ঢুকছে। আমার রাসূলের চরিত্র নিয়ে যারা কথা বলে তাদের জন্মের, এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আমার নবীর চরিত্র নিয়ে সে কথা বলেছে, আমার নবীর বিয়ে নিয়ে, চরিত্র নিয়ে, আমার নবীর যৌবন নিয়ে সে কথা বলেছে, দুনিয়াতে বাঁচার অধিকার হারায় ফেলছে। হেতে ইসলামরে 2 ভাগ করছে, একটা বলে সুফিবাদ, আরেকটা নাকি জঙ্গিবাদ। গাজা যে কি পরিমাণ টানছে আল্লাহই জানে। মানে সে ইসলামরে ভাগ করছে, সে ইসলাম এত বুঝছে, সে বলতেছে ইসলাম হলো 2 ভাগে বিভক্ত। কি কয়? একটা হলো সুফিবাদ আর একটা হলো জঙ্গিবাদ। এই পৃথিবীতে যোগে যোগে মানুষের আহলে কিতাব যারা ছিল অন্য অন্য নবীদের আমলে, তারাই ছিল তাদের উপদেশ। এই যে বন্যা হয়েছে, আলেমদের ভূমিকা আছে না নাই? আসতে বলছেন, কম না বেশি? যাক আলহামদুলিল্লাহ, মিডিয়া এখন বুঝছে। এর আগে আলেমেরা কোটি কোটি টাকা
বিভিন্ন জায়গায় খরচ করছে, মিডিয়া জীবনও প্রচার করতে রাজি না, কিন্তু এখন করে কি না? এখন বাধ্য হইয়া করে, এখন বুঝছে যে না এটাই আসল। এক আসুন্নাহ ফাউন্ডেশন গলার চেইন, নাকের ফুল, কানের দুল খুলে খুলে মানুষ আসুন্নাহ ফাউন্ডেশনকে দিচ্ছেন। এটা আসুন্নাহ ফাউন্ডেশনকে দেয় নাই, এটা আস্থার জায়গাতে দিচ্ছেন। তারা জানেন যে এই জায়গায় দিলে এটা জায়গা মতো পৌঁছে যাবে। কথা কি ঠিক বললাম? এখন আবার 100 কোটি টাকার একটা মানে উনি ঘোষণা দিচ্ছেন যে 100 কোটি টাকা মানুষকে আমরা কি করব? পুনর্বাসন করার জন্য কাজ করব। আর আপনি আশ্চর্য হবেন, আলেম ওলামারা এই যে ত্রাণ দিতে যাচ্ছেন, ওরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দেখে দেয় না সবাইকে দেয়? সবাইকে দেয়। বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক দল যারা, তাদের যেই মূল নেতা, তাদের যে আমির, তার প্রতি মানুষের আস্থা দিনে দিনে বাড়ছে না কমছে? আমানতদারির কারণে বাড়ছে। কিসের কারণ? আপনি বড় বড় দলের নেতারা এখন নির্বাচন চান, চাইতেই পারেন, কিন্তু এত বড় বন্যা হয়ে গেল, আপনি তো থাকার কথা ছিল পানির মধ্যে। সুতরাং ভবিষ্যতে আমরা তাদেরকে চাই যাদের দলের চেয়ারপারসন বা সভাপতি যাই বলি, বন্যায় দুর্গত অবস্থায় মানুষের ধারে ধারে কোমর পানিতে নেমে নেমে মানুষকে সাহায্য করে, এমন নেতৃত্ব আমরা চাই। কারণ খায়রুল কুরুনি কারনি, রাসূল বলছেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, সাইয়্যিদুল কওমে খাদিমুহু। এলাকার নেতা হলো, দেশের নেতা হলো জনগণের খাদেম। বলেন তো জনগণের কি? আস্তে কইছেন, জনগণের কি? এরা বক্ষক না, এরা রক্ষক। আর এটা যদি আপনি করতে চান, ইসলামের বিকল্প কিচ্ছু নেই। আলেম ওলামাদের যে অবদান, মাদ্রাসার ছাত্রদের অবদান আছে না নাই? আপনি দেখেন ছেলেগুলা দিনের পর দিন, আমি নিজে দেখেছি, সাতরায়া মানুষের বাড়িতে ত্রাণ পৌঁছাচ্ছেন। কলেজ ইউনিভার্সিটির ছেলেরা করছে, কোনো ওইটা তো আছেই, কিন্তু মাদ্রাসার হুজুর আমি দেখেছি, যেই মাদ্রাসায় একবেলা খাবার নাই, জনগণের টাকা ছাড়া চলে না, তারা পর্যন্ত মানুষের পাশে যায় বন্যায় দাঁড়িয়েছে। কি কাউমি, কি আলিয়া, কি হেফসখানা, কি ক্যাডেট মাদ্রাসা, কোনো কিছু বাদ নাই। সকল আলেমরা এক কাতারে দাঁড়িয়েছে, সকল আলেমরা এক কাতারে দাঁড়িয়েছে।